গণহত্যায় অভিযুক্ত শেখ হাসিনা সহ সব আসামিকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে ফাঁসিতে ঝুলানোর হুঁশিয়ারি দিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। জুলাই বিপ্লবে গুলিবিদ্ধ আরাফাতের জানাজায় উপস্থিত হয়ে এমন হুঁশিয়ারি দেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। জানাজা শেষে শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রিপোর্ট মাজহারুল হক মুহাজিরের। 5 আগস্ট পতন নিশ্চিত জেনেও আন্দোলনরত ছাত্র জনতার ওপর হামলা চালায় আওয়ামী দোসররা। সেই হামলাতেই উত্তরার আজমপুর পূর্ব থানার সামনে গুলিবিদ্ধ হয় 11 বছরের কিশোর মাদ্রাসা শিক্ষার্থী আরাফাত। এরপর উত্তরা থেকে গুরমিটোলা, সেখান থেকে ঢাকা সিএমএইচ। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ পাঠানোর কথাও ছিল, কিন্তু শত চেষ্টার পরও প্রায় 4.5 মাস চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমিয়েছে কিশোর আরাফাত। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে আরাফাতের জানাজা আবারও এক করল নাহিদ, সার্জিস সহ সবাইকে। উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব সহ অনেকে। সবার কণ্ঠেই গণহত্যার দায়ে খুনি শেখ হাসিনার বিচারের আহ্বান। অন্যের অধিকার প্রতিষ্ঠা করবার জন্য এই কিশোর বয়সে জীবন দিতে হয়। আমার সশ্রদ্ধ সালাম জানাচ্ছি আমি শহীদ আরাফাতকে। বাংলাদেশ যতদিন আছে, বাংলাদেশের যত রকমের গভর্নমেন্ট আছে, এইটা হবে আমাদের টপ প্রায়োরিটি। যেই আসুক, এই প্রত্যেকটা খুনের বিচার হবে। 4 বছরের ছেলেকে মেরেছে, 12 বছরের আরাফাত মেরেছে। খুনি হাসিনা কিভাবে নির্মমতা চালিয়েছে বিগত 16 বছর এবং বিগত অভ্যুত্থানের সময়, দয়া করে আমরা যেন এটি ভুলে না যাই। জানাজা শুরুর আগে তথ্য উপদেষ্টা নাহিদ জানান, শেখ হাসিনা তার কর্মফল ভোগ করতেই দেশে আসবে। যারা ইন্ডিয়াতে আশ্রয় নিয়েছে এবং ভাবছে যে বাংলাদেশকে তারা বাইরে থেকে অস্থিতিশীল করবে, তাদেরকে বলবো যে বিচারের সম্মুখীন হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিন। শেখ হাসিনা বাংলাদেশে আসবে কেবলমাত্র বিচারের মুখোমুখি হওয়ার জন্য, ফাঁসির কাস্টে ঝোলার জন্য। জানাজায় অংশ নেন শহীদ আরাফাতের স্বজন সহ ছাত্র জনতা। পরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত বিক্ষোভ মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মাজহারুল হক মুহাজির, ATN বাংলা, ঢাকা।